নমস্কার বন্ধুরা, বনরমাস স্পেশাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের আলুর পুর ভরা পরোটা করে দেখাবো। তো তার জন্য এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে শুকনো লঙ্কাটা নামিয়ে নেব, আর এই তেলেই কুচানো পেঁয়াজ আর একটু কুচানো লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। নামিয়ে নিলাম। ওই আলু সেদ্ধর মধ্যে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। হয়ে গেছে আলু সেদ্ধটা মাখানো। আর কালকের একটু আটা মাখা ছিল, তো এই আটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে একটু মেখে নিয়েছি। এবারে লেচি করে নেব। লেচি করা হয়ে গেছে। এবারে রুটির মতো করে বেলে নেব। বেলে নিয়েছি। এবারে ভালো করে গোল করে নেব। তো একটা বাটির সাহায্যে গোল করে নেব। হয়ে গেছে দেখো গোল করা। এবারে এই সাইডগুলো ছিঁড়ে নেব। খুব সুন্দর গোল হয়েছে। এইভাবেই সবগুলো রুটি গোল করে নেব। এবারে আলুর পুরটা দিয়ে দেব। রুটিতে আলুটা ভালো করে দিয়ে দিয়েছি। এবারে রুটির চারদিকটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এবারে এরপর আরো একটা রুটি দিয়ে কভার করে দেব। তারপর চারদিকটা ভালো করে চেপে চেপে দেব, যাতে ভাজার সময় খুলে না যায়। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে রুটির চারদিকটা চেপে চেপে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবেই সবগুলো করে নেব, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, মিশন কমপ্লিট। রুটিগুলোর সাইড কেটে কিছুটা আটা ছিল, তো সেই আটা দিয়েই এইগুলো বানিয়ে নিয়েছি। এবারে সব ভেজে নেব। ফ্রাই প্যানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা পরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। হয়ে গেছে ভাজা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবেই লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আরো আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে সব ভাজা। এবারে খাওয়ার পালা। তবে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে।